নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু দুদিনের ব্লগটা একসাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে রবিবার সকালবেলা দেখো আমাদের এই পাশের বাড়ির যে মামা মামিরা থাকে কিন্তু পিঠে করেছে, তাই পিঠে দিয়ে গেছে, যে রিয়া বলি সেই ওরা। তো দেখো এটা হচ্ছে ওই যে আজকে পিঠেটা, এটা দুধ দিয়ে করেছে, দুধ আজকে, আর ওই যে গুড় আর ওই যে সরু চাকলি পিঠে। না তামে না বলো না, তুমি একা একা থাকতো, নানু একা একা খাচ্ছে। এই তো দিদি, বাবা গো, আচ্ছা তো খা দে জল বেশি করে। টপ কে নিতে, তুমি ম্যাগি খাও, টিকিটা ধরছো কেন? আস্তে 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 আস্তে, ঠান্ডা না না, পুরোটা খেলে তুমি খাবার খাবে কি করে? পুরি মাগু খাও, ম্যাগি খাও, ঝাল, বাহ কি গুড গার্ল। আমি আর খেতে পারছি না। ওইটুকু খেতে পারছেন না, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। অপ্পো, আচ্ছা ওকে ওইটা কেন দিচ্ছি? ওটা কয়টুকুনের জন্য না, তুই ওই জিনিসটা ওকে দে না, ওইটা পিঙ্কটা চাইছে ও। তো দেখো এখানে বিট গ্রেট করে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর হচ্ছে এখানে নিয়েছি পাশে আলু গ্রেট করে নিয়েছি। এই যে আলুগুলো একটু ধুয়ে নেব, তাহলে না জলটা ছাড়বে না, আলু থেকে যে জলটা বার হয় ভালো করে একটু ধুয়ে চিপে নেবো, তাহলে হচ্ছে জলটা বার হবে না। তো এটা হচ্ছে করব একটা বড়া, এটা একটা বড়া করব বিট দিয়ে, মানে ভেজিটেবলস দিয়ে যে বড়াগুলো হয়, অনেক কিছু সবজি দেওয়া যায়, তো আমি খালি বিট আর আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা দেবো একটু দিয়ে, এটা কিন্তু বানাবো, দারুণ খেতে হবে কিন্তু। আর এদিকে দেখো একটুখানি হচ্ছে মটরশুঁটি আর গাজর কেটে নিয়েছি, এটা হবে ফ্রাইড রাইস। তো আজকে দেখো, আজকে একটা স্পেশাল দিন বলতে পারো, কারণ আজকে আমার জন্মদিন, তো সেই কারণে কোনো কিছু আজকে আমি বলেছি এবছর কিচ্ছু সেলিব্রেট করব না। তো ফালতু ওই কেকটা কাটি ওই মেয়েদের আবদারে আর কি। তো এবছর ওর বাবাকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, একদম কিচ্ছু কেক টেক আনবে না, কারণ সামনে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে, অনেক খরচা সামনে। তো আমি বললাম ফালতু ওই কেকের পেছনে খরচা না করে একটু বাড়িতে এইসব খাবার টাবার করি, চলে যাবে, আর ভালো লাগে না। আর আস্তে আস্তে তো এইসব কেক কাটা তো ছিল না, আগে কোনোদিন কাটতাম না, এখানে এসে এই কাটতাম একটু আধটু। আর এই মেয়েদের জন্য তো আর ওই মানে ওদের একটু আনন্দ হয়, সেই কারণে আর কি আনা। তো দেখো কি কি রান্না করেছি, বড়া করেছি, এখানে শশা নিয়েছি একটু, এই যে, আর এখানে ফ্রাইড রাইস আর চিকেন, এই করেছি রান্না। আমি বাড়িতে একটু রান্না বান্না করি, এই খাওয়া হবে ব্যাস। বন্ধুরা সবাইকে গুড ইভিনিং, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। কি বল, কি খাচ্ছ তুমি? বাবা কি ওটা, কি ওটা? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছিলে? কি হয়েছে? চুলকাচ্ছে গলা চুলকাচ্ছে, দেখি কোথায় চুলকে দিই গলা। ও আবার এখানে চুলকাচ্ছে, এখানে। এই যে আমাদের চা, আর চকোস, বিস্কুট, পাঁপড়, আর একজন খাচ্ছেন চকোস, কেক খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছে চকোস, তাই তো। এরা চকোস দুধ দিয়ে খায় না, এরা গুড গার্ল নয়, এরা চকোস শুধু খায়, শুধু। কোথাও যাবো না এবছর কোথাও যাবো না বলেছি, কিচ্ছু করবো না এবছর, বাড়িতেই হচ্ছে থাকবো। আর ওই তো দুপুরবেলা তো রান্না করলামই, সবই খাওয়া হবে, কোথাও কিচ্ছু করবো না। এই যে কেন, ঠিক আছে, আবার পরে কথা বলো বন্ধুদের সাথে, ঠিক আছে নানু, টাটা। রোল এসেছে, রোল কে খাবে? কে খাবে? নানু খাবে না দিদি খাবে? দুজনে? ও তুমি দোকানদার হয়েছো? ও বাবা, ও নাকি দোকানদার হয়েছে। রোল নেবেন, রোল। দাঁড়া, দুজন ভাগ করে দিচ্ছি মাঝান থেকে, দাঁড়া, এক্ষুনি তো খেতে পারবি না, টিফিন করা হয়ে গেছে, রোল এসছে এবারে, দাঁড়াও। আর যেহেতু হচ্ছে প্রতি বছর হচ্ছে কেক কাটি বলে বাবা না অন্তত কেকটা একটু আনি, আমি বলি না কিচ্ছু আনতে হবে না, এবছর এইটাই শুধু এমনি মানে একটুখানি সেলিব্রেট করা হোক, একটুখানি বাড়িতেই খাবার দাবার করে। তো দেখো রাত্রিবেলার খাবার নিয়ে বসে পড়েছি, আর এই যে ছোটো মা বড় মা সবার খাওয়া হয়ে গেছে, বাবা মার খাওয়া হয়ে গেছে, আমরাই খাচ্ছি।
তো এই আবার নিয়ে খেলা করছে, দেখো এইসব কত জিনিসপত্র তো বানায় হাবি যাবি, সেই সব নিয়ে ওই খেলা করছে। আর আমি একটা রুটি নিয়েছি, খেয়ে নেবো আজকে। রাত্রি ওরা দেখো উপরে গিয়ে দই খাবে। কিচ্ছু খেলে না মেয়েটা কি হয়েছে আমাকে জানে, এই দই নিয়ে এখন কত কাণ্ড চলছে, খাচ্ছে না কিচ্ছু। বাহ, বাবাইকে খাইয়ে দিচ্ছ? টিভি চলছে, টিভি। বিগ বস হচ্ছে, বিগ বস আজকে ফাইনাল। বাহ, যা, কালকে থেকে আর দেখতে পাবো না রে। নানু, আমার নানু কি খায়? খাও, দইটা খেয়ে নাও, ঠান্ডা নয় দইটা, নর্মাল, ওই জন্য বাইরে বার করে রেখেছিলাম যাতে একটুখানি খায় অন্তত। আবার রাতে যদি খেলে ঠান্ডা লাগে, সেই জন্য আবার তো না খায়, না খাক, তুমি খেয়ে নাও, রাতে যদি খেলে ঠান্ডা লাগে। কি কি বলো বাবা, তো আপ কে নিতে? না না, ওই তো রেখে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। বন্ধুরা কেমন আছো সবাই? বলো, তুমি বলো, গুড মর্নিং বলো। সোমবার, আজকে বড় মা চলে গেছে স্কুলে, আর ছোট মা, গুড মর্নিং, ছোট মা এই স্কুল থেকে ঘুম থেকে উঠলো। গুড মর্নিং, গুড মর্নিং। ওরে বাবারে, ও দিদি যখন যায় তখনই উঠে গেছে, আর ঘুমায়নি পরে। কি হয়েছে ওখানে? চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। কত কাছে মিথ্যে কথা। চা খাওয়ার পর্ব শেষ, একটা পর্ব ঘুম থেকে উঠে দেখে তো খাওয়া, শুধু খাওয়া। চা খাওয়া শেষ, এবার হচ্ছে টিফিনের জোগাড় করব। টিফিনের জোগাড়, এই যে মটরগুলো না অঙ্কুর বেরিয়ে গেছে, অনেক দিন ধরে ছিল তো ফ্রিজে ভেজানো, অনেক কটা সেই ভেজানো হয়েছিল একসাথে, তখন আগের দিন কিছুটা ঘুগনি হলো। আর এই কটা হচ্ছে আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো। যে দুদিন হয়েছে, আগে দুদিন হচ্ছে নিরামিষ করেছি, তো আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো ঘুগনি। চলো, তো এই যে মটরগুলো ঘুগনি বানিয়ে নেবো, আগে দুদিন হয়েছিল, তো আজকে এই যে হচ্ছে ঘুগনি বানাবো। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম আগে মশলা, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি করছি। আগে দুদিন হয়েছিল হচ্ছে নিরামিষ, তো আজকে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে একটু ডিম দিয়ে করব। এটাকে এটা আগে দিয়ে দিলাম। মটরগুলো দেখছি কেমন অঙ্কুর বার হয়ে গেছে। অঙ্কুর মটরে কিন্তু দেখো কোনোদিন কিন্তু ঘুগনি করে নেই, আজকেই করছি। আর একটু জল দিয়ে দেবো বেশি করে, কারণ একটু ঘুগনি সবাই আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসে, তো জল দিয়ে দেবো। আর এই দেখো ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা ওপর থেকে এই যে দিয়ে দেবো। একটু ডিম দিয়েই ঘুগনিটা আর কি করলাম। তো বেশ ভালো লাগে কিন্তু ডিম দিয়ে ঘুগনি, যারা খাওনি করে দেখো একবার, বেশ কিন্তু ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, ডিম ঘুগনি রেডি। তো আজকে কিন্তু লুচি পরোটা কিছুই করবো না, এটা মুড়ি দিয়ে খাওয়া হবে। আর আমি তো শুধুই পালংশাক কোনোদিন খাইনি আগে। আমাদের এই জবাকে কিন্তু দেখেছি অনেকবার করতে পালং শাক সিদ্ধ, আর সেদিন মাও খেলো। ভাবছিলাম আমি করবো, সেদিন দেখি মাও, দেখি আমরা ছিলাম না, ওই যে আমাদের নেমন্তন্ন ছিল, মাও দেখি পালং শাক সিদ্ধ করে বলছে খুব ভালো লাগে খেতে। দেখি আজকে একটু খেয়ে পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ ভাজা দিয়ে আর মাখবো শুকনো লঙ্কা দিয়ে। কোনোদিন আমি খাইনি এর আগে, এই আজকে ফার্স্ট খাবো ধরো পালং শাক সিদ্ধ। তো এদিকে মা মোচা কেটে দিয়েছে, মোচাটা বসিয়ে দিয়েছি সিদ্ধ, এটা সিদ্ধ হতে থাকবে। আলু কিন্তু এর সাথে দিইনি, কারণ মোচাটা না একটু সিদ্ধ হওয়ার পর হাত দিয়ে চটকে নিতে হবে, আলু ফালু থাকলে আর মুশকিল, আর বাঁচতে হবে। তো সেই জন্য আলুটা এমনি ভেজে দিয়ে দেবো। আর এখানে দেখো মোচাটা ভালো করে একটু সিদ্ধ করে নেবো। ছোট ছোট মোচা, একটু শক্ত মতো ছিল, ওই জন্য মা বলে ভালো করে একটু সিদ্ধ করে ফেলে দিতে। তো যখন ভালো করে সিদ্ধ করে তখন কিন্তু একদম নরম হয়েছিল, মানে চটকে নিলেন একদম নরম হয়ে গেছে। তো এই যে একটা রুটি নিয়েছি, শসা, আর এই যে ঘুগনি নিয়েছি এক বাটি, নিয়ে হচ্ছে টিফিন সেরে নেবো। নিয়ে তারপরে দেখো এখানে কিন্তু এটা নারকেলটা একটু ভেজে নিচ্ছি, কুচি কুচি করে কেটেছি। তো আজকে নারকেল দিয়েই মোচাটা করেছি, মানে চিংড়ি ফিংড়ি দিইনি, নারকেল দিয়ে করেছি। আর দেখো ছোটো মা বড়ো মা দুজনার ভাত এখানে বেড়ে নিয়েছি, দুজনকেই আজকে ডিম ভেজে দিয়েছি, কারণ আমাদের আমুদে মাছ হয়েছে, কাটা মাছ ঝাল হয়েছে, তো ওরা তো ওই মাছ খাবে না, তো সেই জন্য ওদের জন্য। আর মাও খেতে পারে না, মার জন্য একটু ভাজা রেখেছি মাছ, যদি খায় তো খাবে, মা ওই মাছ খেতে পারে না, ওই জন্য ওদের তিনজনের জন্যই কিন্তু ডিম ভেজে দিয়েছি। তো দেখো একটু আমি এই ছোটো মাকে অল্প ডাল দিচ্ছি, কেননা ও হচ্ছে শুকনো ভাতটাই খাচ্ছে, মানে ও শরীরটা খারাপ, তো ডাল দিয়ে ভাত খেতে চাইছে না।
ওই জন্য মটরশুঁটিগুলো একটু বেছে দিয়েছে আর অল্প ডালে ভাতটা মেখেছে। তো সেই ডাল ভাতটা খায়নি, মটরশুঁটিগুলো বেছে খেয়েছে আর শুকনো ভাতটাই খেয়েছে ডিম দিয়ে, ওই ইয়ে দিয়ে। ডিম তো খায়নি, ডিম ভাজা। শাক দিয়ে দিয়েছে, দেখো পালং শাক সিদ্ধটা কিন্তু 2 মেয়েকে দিয়েছি, আজকে বলেছি তোদেরও খেতে হবে। আস্তে আস্তে এগুলো খাওয়া অভ্যাস করতে হবে। তো ছোটো মা তো বেশ আনন্দ করেই খেয়েছে, বড় মাকে জোর করে খাওয়াতে হয়েছে, মানে তবু খেয়েছে, মানে পেটের ভেতর তো গেছে। তো দেখো আগের দিনের রাইস ছিল সেটা আমি একটু গরম করে নিয়েছি, এখানে পালং শাক আলু সেদ্ধ নিয়েছি, আর এই যে মোচা বাদাম ঘি টি দিয়ে করেছিলাম, মোচাটা দারুণ হয়েছিল খেতে, মা বললো। আর এখানে দেখো ওই যে কালকের বড়া ছিল সেটা নিয়ে নিয়েছি একটা, ডাল হয়েছে আজকে, আর ওই যে আমুদে মাছের ঝাল। তো আর এই যে 2 পিস মাংস ছিল, 2 পিস আলু ছিল, সেটা একটু গরম করে নিয়েছি। তো এই ফুচকা খাচ্ছে কে? ফুচকা ফুচকা খাচ্ছে। দেখো টুকু দাদা আসছে, আসো ফুচকা খাবে, আসো আসো। উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, ধরেছি, ধরে নিয়েছি, বানারে এটা সরারে জানিস তো, দেবে এক্ষুনি উল্টে। হ্যাঁ জলটা এখানে তুমি মুখটা এর উপর নিয়ে আসো, হ্যাঁ মুখটা এর উপর নিয়ে আসো, হ্যাঁ এনে খাও খাও। বাহ, গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এই দেখো ফুচকা পার্টি হচ্ছে, ফুচকা পার্টি। বাবা ফুচকা এনে দিল দাদু, ও খেয়েছে তো, ঘুগনি মুড়ি খেয়েছে। ও ফার্স্ট খিদে পেয়েছিল, সকালে যে ঘুগনি করেছিলাম টিফিনে, ও খেয়েছে ঘুগনি মুড়ি, মানে ঘুগনি মুড়ি মানে ঝোল আর আলু দিয়ে মুড়ি দিয়ে। বললাম পাউরুটি আছে দিয়ে খাবে না, মুড়ি দিয়ে খেতে ওর বেশি ভালো লাগে। তো আবারও দাদু ফুচকা এনেছে, খাওয়া দুজনে একটু একটু করে। এই যে তিনজনে ডুগু দাদা আসছে। ডুগু দাদা কাঁদছিলে কেন? এই যে তুমি কাঁদছিলে কেন? তো ঠাম্মা নেই বলে ঠাম্মা কথা মনে পড়ছিল? ও বাবা, ও ঠাম্মা হচ্ছে ঘুরতে গেছে আবার অনেক দিনের জন্য, 20-22 দিনের জন্য, কালকে গেছে। খুব কষ্ট এই বাচ্চারা, দাদা কি মা বকেছে আর কাঁদছে, ও ঠাম্মা তুমি কোথায়, ও ঠাম্মা তুমি কোথায়। আমি এখান থেকে আমাদের বাড়ি থেকে শুনতে পাচ্ছি, সন্ধ্যে দিচ্ছে আর ও কাঁদছে, মন খারাপ করে। আমি শুনতে পেয়েছি তো তুই কাঁদছিলিস, শুনতে পেয়েছি তো তুই কাঁদছিলিস, তো বলছিলিস তো ও ঠাম্মা তুমি কোথায়। তুই নিজেই তো কাঁদছিলিস তো, মা বকেছে এইটা বলছে না, বুঝেছিস তো, মা বকেছে সেটা বলছে না, বলছে আমি নিজেই কাঁদছিলাম। তো রাত্রেবেলা দেখো ছোটো মার জন্য একটু চালের গুঁড়ো আর হচ্ছে আলু গ্রেট করে দিয়েছি, দিয়ে এই দেখো এটা কিন্তু একটা ওই গোলা রুটির মতো গোলার মতো বানিয়ে নিয়েছি। তো একটু রুটি টাইপের করে দেবো, তো এটা ভেঙেই যাবে লাস্টে, কারণ চালের গুঁড়ো দিয়েছি তো কোনো রকম এই আর একটু পাতলা, মানে আর একটু মোটা করে কড়াই দিলে ঠিক হতো। গলার অবস্থা ওইটা তো খাইনি, এমনি রুটি খেয়েছিল, রুটি সস দিয়েও খেয়েছিল, ওটা সে খায়নি। ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খারাপ, গলা ব্যথা। এই একটা রুটি খাবে, আমি একটা রুটি নিয়েছি, তরকারি নিয়েছি, ডাল নিয়েছি, এখানে ডাল আছে আরো। আর এই যে ওয়ালার ঘুগনি ছিল, মানে সকালের টিফিনের, এই যা খাবো আমি একটুখানি, একটা রুটি তো খাবো না আমি। খেয়ে নাও। তো এই দেখো ছোট মা ঘরে দাদু ঠামার সাথে খেলছে, আর এই দেখো এখানে অ্যাক্টিং করে এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে না কিন্তু অ্যাক্টিং করে শুয়ে আছে। তাই তোকে বলছি যে, ওকে বলছিলাম যে তোকে এখানে রেখেই চলে যাবো উপরে, তোকে নিয়ে যাবো না, এখানেই শুয়ে পড়ে ঘুমাবি। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।